বুঝে না হ্যালো আমার শাস্ত্রে বলে যথাই অধর্ম তথাই জয়। পাপ করলেই স্বর্গবাসী হই। না না মানি না তোমার ধর্ম, কারণ ধর্মে বলে যথাই জয় তথাই তথাই ধর্ম। পাপ করলে এই নরকে যেতে হয়। না, শাস্ত্রে বলে যথাই অধর্ম তথাই জয়। পাপ করলেই স্বর্গবাসী হয়। না মানি না তোমার ধর্ম, কারণ আমার ধর্মের শাস্ত্রে বলে যথাই যথাই ধর্ম তথাই জয়। পাপ করলে নরকে বাসি হয়। হ্যালো এই পৃথিবীতে 33 কোটি দেব দেবতার মধ্যে আমি অধর্ম বলো না ধর্ম বলো? বলো পথিক, তোমাকে বলে দিতে হবে এই পৃথিবীর মধ্যে অধর্ম বড় না ধর্ম বড়। তোমাকে আজ আমাদের সঠিক বিচার করে দিতে হবে। আমি এত বড় বিচার কেমনে করবো? আপনার একটা কি করবো? ওই যে রাজা দলপতি আপনারা রাখবে, আপনারা সেখানে যান, সেখানে গিয়ে সূক্ষ্ম মীমাংসা পাবেন। এই পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম বড়। ঠিক আছে পথিক, তুমি চলে যাও। এই মুহূর্তে আমরা চলে যাব ওই ধনপতি রাজার কাছে গিয়ে থাকবো। ধনপতিকে বিচার করে ও বিচার করে দিতে হবে এই পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম, না অধর্ম ছোট না ধর্ম বড়। ঠিক আছে পথিক, তোমার কথা অনুযায়ী আমরা চলে যাব দলপতি রাজদরবারে। তাহলে সেইখানে গিয়ে আমরা হব বিচার প্রাপ্তি। পিতা হি স্বর্গ পিতা হি ধর্ম পিতা হি পরমান্তপ পিতরে প্রতিমা পুণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। হে পিতা, তোমার সাহায্যে আমি আসি আজ ধরাই। তুমি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো পিতা। আমি যেন পারি তোমার দেওয়া রাজ সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পিতা। নমো নমো নারায়ণ। এই কে আছিস? মন্ত্র জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, মহারাজের জয় হোক। মন্ত্র জং বাহাদুর, আজ নিশীতে আমি শুয়েছিলাম পালঙ্কে। আমি স্বপ্ন দেখলাম আমার রাজ্যে একটা কাল নাগিনী প্রবেশ করেছে। এই কাল নাগিনী বিষাক্ত ছোপলে আমার ধর্মপুর রাজ্যটা পুরো জয় হয়ে গেছে। আপনি বলতে পারবেন মন্ত্র জং বাহাদুর কেন আমি এই স্বপ্ন দেখলাম? বলুন। স্বপ্ন স্বপ্ন দেখে যাই মহারাজ। স্বপ্ন যদি সত্যি হতো তাহলে এই পৃথিবীতে চন্দ্র সূর্য উদিত হতো না মহারাজ। জয় হোক মহারাজ। দুইজন ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী। দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী। মেয়ের কাছে এই মুহূর্তে ব্রাহ্মণদেরকে দরবারে ডেকে নাও। বেশ মহারাজ, তাহলে আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি ব্রাহ্মণদেরকে সসম্মানে দরবারে নিয়ে আসছি। যথাই ধর্ম তথাই জয়। পাপ করলে নরকে যেতে হয়। তুমি কি সেই ধনপতি রাজা? শোনো ধনপতি রাজা, আমরা এসেছি তোমার দরবারে। তোমাকে আজ বিচার করে বলে দিতে হবে ধর্ম বড় নাই পৃথিবীতে, আদর
বাহাদুর সেনানায়কের কাছে এবার আপনারাই বলুন ওই স্বর্গীয় দেবগণের বিচার আমি কি করে সম্পূর্ণ করতে পারি? মহারাজ এতে ভাবনার কি আছে মহারাজ? আপনি দেবতার কাছ থেকে দুদিনের সময় চেয়ে নেন মহারাজ। আর এই দুদিন ওরা আপনার আদিত্যশালায় আদিত্য গ্রহণ করবে। দুদিন পর প্রকাশ্যরাজ দরবারে দুজনের ব্যবস্থা করা হবে মহারাজ। মন্ত্রী জগন্নাথ হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমরা দুখানা আসনের ব্যবস্থা করব। তারা আমাদের দুদিন অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবেন। দুদিন পর তাদের সুখবিচার আপনি করে দেবেন। বলুন। আপনারা আমাকে দুদিনের সময় দেবেন। দুদিন থাকবেন আপনারা আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবেন। দুদিন পর আমি আপনাদের বিচার করে দেব এই পৃথিবীতে কে বড়, ধর্ম না অধর্ম। ঠিক আছে ধনপতি রাজা, তুমি যখন আমাদেরকে বলেছ দুদিনের জন্য আতিথ্যশালা করতে, তাহলে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি তোমাদের আতিথ্যশালা। আমরা না হয় 2 দিন আতিথ্যশালা আমরা ভোগ করব, তারপর তোমাকে নিশ্চয় সঠিক বিচার করে দিতে হবে। তার মা বলো না এই পৃথিবীতে বলো। মন্ত্রী জং বাহাদুর মহারাজ সেনানায়কের কাছে বলুন মহারাজ। আমি আপনাদের কথা অনুযায়ী দেবগণের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিয়েছি। এবার আপনারাই বলুন কি করে আমি দেবগণের বিচার সম্পূর্ণ করতে পারি। মহারাজ বলুন। এতে ভাবনার কি আছে মহারাজ? আগামী কাল প্রত্যুষে প্রকাশ্যরাজ দরবারে 2খানা আসনের ব্যবস্থা করা হবে। একটা আসন থাকবে লোহার, আর একটি থাকবে স্বর্ণর। 2খানা আসনে বস্ত্র দ্বারা আবৃত থাকবে। তখন যখন দেবগণ আসবে তখন বলবেন নিজ নিজ আসনে বসে পড়ুন। তারপর দেখবেন তাদের বিচার তারাই করেছে। হ্যাঁ মহারাজ, মন্ত্রী জগন্নাথটিকে বলেছে মহারাজ আমরা 2খানা আসনের ব্যবস্থা করব। একখানা থাকবে স্বর্ণের, অপরখানা থাকবে রূপোর। আর 2খানা কাপড় দিয়ে ঢাকা থাকবে। দেবগণ আসতে বলবেন নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। আসন উন্মোচন করলে বুঝতে পারবে এই পৃথিবীর মধ্যে ধর্ম বড় না ধর্ম বড়। সেনানায়কের কাছে বলুন মহারাজ। এই দোকানে আসনের ভার আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। হ্যালো মন্ত্রী জং বাহাদুর মহারাজ সেনানায়কের কাছে বলুন মহারাজ। আসন তৈরি হয়ে গেছে, কিন্তু দেবগণ এখন আসছে না, এখন ভাবতে পারছি না। আমি তো তাই ভাবছি। আমার মনে হয় এখন ছুটে আসবে তাদের বিচারের জন্য। তথাই জয়। পাপ করলেই স্বর্গবাসী হয়। শাস্ত্রে বলে যতাই ধর্ম তথাই জয়। পাপ করলে নরকবাসী হয়। শোনো ধনপতি রাজা, 2 দিন আতিথ্য গ্রহণের পর আমরা এসেছি দরবারে সঠিক বিচারের জন্য। আজ আপনাদেরকে সঠিক বিচার করে দিতে হবে। বলতে হবে এই পৃথিবীতে ধর্ম বড় না ধর্ম বড়। দেবগণ আমি পূর্বে বলেছিলাম আমি হলাম পৃথিবীতে ক্ষুদ্র মানব।
ক্ষুদ্র মানা হয়ে কি করে আমি আপনাদের বিচার সম্পন্ন করি? তাই আমি যত সামান্য আয়োজন করেছি, দোকানে আসন আছে, আপনারা আসন গ্রহণ করুন। ধনপতি রাজা, বলুন। এবার আপনি বলে দেন, কে পৃথিবীতে বড় আর কে পৃথিবীতে ছোট? ওহে দেবগণ, আমি যে যত সামান্য আয়োজন করেছি, আপনারা যে আসন গ্রহণ করেছেন, আসন তারা উন্মোচন করলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কে বড়, ধর্ম না অধর্ম। তোমরা করেছ বড়, আর আমি কি করেছ ছোট? আমি তোমাকে এমন অভিশাপ দেব, তোমার এই জন্ম রাজ্যটা জলে পুড়ে যে কেবল চারকার হয়ে যাবে। আমি তোমাকে দিয়ে গেলাম অভিশাপ। শাস্ত্রে বলে, যথাই অধর্ম তথাই জয়, পাপ করলে স্বর্গবাসী হয়। না ধনপতি রাজা, অধর্ম দিয়ে গেছে তোমাকে অভিশাপ, আর তোমাকে আজকে আমি দিব আশীর্বাদ। কারণ এই মুহূর্তে আমি চলে যাচ্ছি দ্বিত্ব ভবনে, 6 মাস পরে আমি আসবো, তখন তুমি আমার ধর্মকেই বুকে আটকে ধরে রাখবে। বুকে আটকে ধরে তুমি আগুনে ছাপ দিয়ে আমি 6 মাস পর এসে সেই আগুন থেকে তোমাকে নিশ্চয়